রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কি অবস্থা এখন দেখছেন সেখানে? মাহবুব, আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি যে আজ রাত 9টার দিকে পুনরায় আরেকটি হেলথ মিটিং বসেছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতির জন্য নতুন কোনো হয়তো একটা সমস্যা বা একটা কোনো বিষয় নিয়ে এই মিটিংটা শুরু হয়েছে। এই ধরনের মিটিং কিন্তু প্রতি মুহূর্তেই চলছে, দিনে অন্তত 4-5 বার হয়, আমি এমনটাই জেনেছি। এবং এই মিটিংগুলোর উদ্দেশ্য হচ্ছে যে যখনই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন কোনো বিষয় মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই কিন্তু আসলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এই ধরনের মিটিং করেন। আপনি জানেন যে এই সময় মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে যুক্তরাজ্য এবং চায়নার একটি পারদর্শী চিকিৎসক দল আছে। পাশাপাশি কিন্তু প্রয়োজনে আমরা যতদূর জানতে পেরেছি খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের মাধ্যমে যে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেরও বেশ কিছু চিকিৎসক কিন্তু অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছে। যখন কোনো শারীরিক নতুন কোনো সমস্যা দেখা দেয় তখন সবাই মিলে আসলে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসে। অর্থাৎ এই খালেদা জিয়ার যে চিকিৎসাটা চলছে এটা সম্মিলিত চিকিৎসকদের পরিকল্পনা এবং পরিকল্পনার মাধ্যমে আসলে এই চিকিৎসাটা চলছে। এখনো সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছে, শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে ডাক্তাররা আশা করছেন আমাদেরকে বিকেল 4টায় যখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে তারা আশা করছেন খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং বিদেশে যাওয়ার যে বিষয়টি এখন সবচেয়ে বড় বিদেশে যাওয়ার বিষয়টি আসলে চেষ্টা করছেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন যে শারীরিক অবস্থার উন্নতি না হলে এই মুহূর্তে বিদেশে যাওয়া সম্ভব না। তবে এয়ার অ্যাম্বুলেন্স এবং এখানকার যারা যাবেন খালেদা জিয়া সব যে চিকিৎসকের বহর সবারই কাগজপত্র তৈরি আছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অনুমতি পেলেই আসলে বিদেশে যাওয়ার বিষয়টি অর্থাৎ যাওয়া হবে। মেহেদী হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।